হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আমি চলে আসলাম নতুন করে মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে সকাল 7টা, আজকে রবিবার। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। এখন বড় মাসে সাইকেলে হাওয়া টাওয়া দিয়ে নিল, দিয়ে নিয়ে এবার যাবে গ্যাস আনতে। আমার গ্যাস শেষ হয়ে গেছে, তোমরা তো জানো। তো চলো ওকে ছাতুর শরবতটা করে দেবো। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক। আমি এদিকে কাজগুলো সেরে নিই। আজকে যেহেতু রবিবার, স্কুল ছুটি, তো মেয়ে যতক্ষণ পারে ঘুমাক, একটা দিনই তো ছুটি পায়। চলো মেয়েকে বলছি বড় মাসে ছাতুর শরবতটা করে দিই। এদিকে বড়মশাইকে করে দিয়েছিলাম ছাতুর শরবত। তো ছাতুর শরবতটা খেয়ে বড়মশাই এবারে দেখো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লো কাজে, আর তার সাথে নিয়ে গেল গ্যাসের সিলিন্ডারটা। বেশ নিশ্চিন্ত হলাম, এবার গ্যাসটা ঘরে আসলে আনন্দ করে রান্না বাড়িটা তো হবে। সকালবেলায় ঘেমে নেই কিরকম অবস্থা হয়ে গেছে দেখেছো বন্ধুরা। ঠাকুরতলাটা ধোবো, চলো ঠাকুরতলাটা ধুয়ে নিই, ঘরটা মুছবো, তবে জামা কাপড়গুলো কাচবো। কাজের কি আর শেষ আছে বলো? কাজের তো শেষ নাই, কাজের শেষ নাই। আমি একটুখানি ছাতুর শরবত করে রেখে দিয়েছিলাম, ওটা আমি খেয়ে নিই। মেয়ে যখন ঘুম থেকে উঠবে, মেয়ে কি খায় দেখি। ছাতুর শরবত খাবে কি ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাবে, যাই থাক না কেন, উনুনে রান্না করার মতন করে তো আর কিছু খেতে পারবে না। জল বিস্কুট খাবে, ওর ইচ্ছা কি জল মুড়ি খাবে, যেটা খাবে সেটাই করে দেবো। আমার এই মগে ফগে এর জন্য খেতে ভালো লাগে না। চলো ঠাকুরতলাটা ধুয়ে নিই। এদিকে চলে আসলাম ছাগলের চালা পরিষ্কার করতে। আর অনেকদিন পর বেশ মেয়েকে বলেছি ফোনটা ধরতে, মেয়েও ফোনটা এইটুকু হেল্প আমার করে দিচ্ছে। একদিকে আমার মেয়েকে বললেই ধরে জানো বন্ধুরা ক্যামেরা, কিন্তু কি বলতো, ওই যে বললাম ডিজের মতন ক্যামেরাটা নড়ায়, তো ওর জন্য ওকে আর বলি না। কি দোষ ওরই বা কি দোষ, ও তো ছোট মানুষ, ধরে দেয় এই অনেক। আর আজকে বেশ একটা মনে একটা আনন্দের হাসি হাসছি, যদি বলো কেন, বড়মশাই ওই যে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে গেছে, নিশ্চিন্তে এবার রান্নাটা করতে পারবো। এই যে রান্নার ঝামেলাটা না বড় ঝামেলা, মানে রান্নার ঝামেলাটা বলতে রান্নার এই যে জ্বালানি গুছানো, রাঁধতে বসে যদি দেখি জ্বালানি নেই, খুব অসুবিধা এদিকে হয়। জ্বালানি ভেঙে নিয়ে আসলাম, পাকাটি এখনো কিছু আনতে হবে ছাদের দিয়ে। আর এইদিকে আমার জামা কাপড় কাঁচা মেলা সব কমপ্লিট। মেয়েরে পাঠালাম দোকানে, কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে হাওয়াটায়। ঠান্ডা সত্যি, এসির হাওয়া বলো, পাখার হাওয়া বলো, যত যার হাওয়া বলো, প্রকৃতির হাওয়ার মতো শ্রেষ্ঠ হাওয়া কিছু নেই। নিয়ে আয় মানাই, আয় তাড়াতাড়ি আয়। এবার মা মেয়ে দুজন মিলে ছাতুমুড়ি মাখবো, বেশ করে ছাতুমুড়ি মেখে নিয়ে খেয়ে নেবো। খেয়ে না নিয়ে তারপরে রান্নাবাড়ির ঝামেলার দিকে যাবো। এই হলো ব্যাপার। চল আয় তাড়াতাড়ি, হবে ভাই। চলো বন্ধুরা, ছাতুমুড়িটা মেয়েকে খাই দিনি। মেয়েকে 9:15 বাজে, সব কাজ কমপ্লিট, এবার শুধু উনুন পারে বসার পালা। চলো সাথে দেখো, নিয়ে বসে গেছি মা মেয়ের দুজনারই খাবার, তাই না মামা? ছাতুমুড়ি খেয়ে নিয়ে আমরা রান্না বসে যাবো। কালকে রাত্রেবেলা মেয়ে সেই রাত্রে ছাতুমুড়ি খেয়ে শুয়েছে, ওর নাকি খুব টেস্ট লেগেছে। তো আজ সকালে ওনার ছাতুমুড়ি করে দিতে লাগবে, ওই জন্য ওনার ছাতুমুড়ি খাওয়া। চল তাহলে আমি ছাতুমুড়ি খাই। চলো বন্ধুরা, খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি। খেলা আর খুঁজে পাচ্ছে না, জল নিয়ে ঘাটছে। দেখো এমনি ঠান্ডা লেগেছে না তোর? তুই ঘর মুছিস তো বলেছি, আমি ঘর মুছে দিতে, আমার অনেক সকালে ঘর মুছে হয়ে গেছে, বুঝেছিস? কেন এমনি পাখা নিচে বসে পুতুল নিয়ে খেলা যাচ্ছে না? খেলা আর খুঁজে পাচ্ছিস না? আর এদিকে চলে এসেছি রান্নার তরজোরের দিকে। এই যে এখানে করছি আমরা দিয়ে ডাল, তার সাথে করবো চাল কুমড়োর বড়া আর পটল ভাজা। আর এখানে ফ্রিজ থেকে মাছটা বার করে, মাছটা জলে দিয়ে রেখেছি, ফ্রিজে ছিল তো তার জন্য জলে দিয়ে রেখেছি। বরফটা গললো, তখন নুন হলুদটা মাখাবো। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল চাল কুমড়োর বড়া, আজকে করবো ফাইনালি। এখানে আমার চাল কুমড়োর ভাজা হচ্ছে, এই দেখো হয়েও এসেছে প্রায়। এখানে অনেকগুলো ভাজা কমপ্লিট। বেশ অনেকদিন ধরে নিজেরও খেতে ইচ্ছা করছিল চাল কুমড়োর বড়া, শুধু মেয়ের দোষ দেবো না, নিজেরও ইচ্ছাটা অবশ্যই ছিল। তাহলে পটল কটা ভেজে নিয়ে মাছের ঝালটা দেবো, তাহলেই হয়ে যাবে। তবে লাস্টে ভাজবো হবে। এখানে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমার সমস্ত ভাজাভুজি কমপ্লিট। এদিকে মাছটা এই আলু দিয়ে ঝাল দেবো, এখানে আলু আর পেঁয়াজ কুচিয়েছি। এসছে গরম গজা, তাই মেয়ের খেতে ইচ্ছা গেছে, নিয়ে এসছো এটাও কিনে। নিজের জমানো টাকা দিয়ে গজা কিনে নিয়ে চলে আসলি? যাই এই বলিস আমার দাঁত নড়ছে, মা কী করে খাবো? কী করে খাবি? কানে কানে খেয়ে নেবা। চলো এখন ভাত খেয়ে নেওয়া। হ্যাঁ হাসবি না, চলো। হ্যাঁ শাকচুনি দেখতে দেখতে খাবা দেবো। সমস্ত কাজ বাজ সেরে বন্ধুরা চলে এসেছি ঘরে। মেয়েকে স্নান করানো কমপ্লিট, কিন্তু দুঃখবশত টিভিতে লাইন নেই, তাই না? তাই মেয়ে টিভি দেখতে গেছিলো, টিভি দেখতে পারলো না। যে অনেকটা যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছে, তার জন্য আমি দুপুরবেলা ঘুমানোর জন্য মেয়েকে জোর জবরদস্তি করছি না বন্ধুরা। আর আমি এখন তেল নিয়ে বসেছি, মাথাটা বেশ করে তেল দেবো, দিয়ে নিয়ে যাবো স্নানে। কালকে থেকে শ্যাম্পু করে রয়েছি, আমি যে কী করে রয়েছি আমি জানি, কারণ আমি যেহেতু শ্যাম্পু ছেলে থাকতে পারি না। অন্য কিছুই প্রবলেম না, ওই চোখ মুখের মধ্যে চুল উড়ে 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 আসে না, আমার বিশাল বিরক্তি লাগে। কালকে রাত্রেবেলা ঘুমিয়েছি কীভাবে জানো? শুনলে তোমরা হেসে করবা। একটা ওড়না নিয়েছি, নিয়ে তারপর মাথাটা এরকম করে দাঁড়া দেখাচ্ছি,
এরকম করে নিয়ে এরকম করে শুয়েছিলাম, এই যে এরকম করে সারা রাত এরকম করে শুয়েছিলাম। কেন বলতে যাতে করে পাখার হাওয়ায় চুলগুলো উড়ে 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 মুখে না আসে, তো সেই কারণে এরকম বুদ্ধি বলো তো আমার। তো যাই হোক চলো বন্ধুরা, মাথাটা তেল দিয়ে নিই, বেশ করে তেল দিয়ে নিয়ে স্নান করে নিয়ে তারপরে আসছি। পুজো পাঠ ছেড়ে যে এরকম মুখ থমথমে ভাব নিয়ে আমার আসতে হবে স্নান করার পরে, সত্যি আমার এক ফোঁটাও সেটা ভাবনা ছিল না, বিশ্বাস করো। এত পরিমাণে মন খারাপ লাগছে না, ভালো লাগছে না কিছু, কী করবো আমি নিজেও আমি আর বুঝতে পারছি না এই গরমে। গ্যাসটা শেষ হয়ে গেছে 3 দিন, ভাবলাম 3 দিনের মাথায় গ্যাস দেয়। আগে মাঝে একটা গ্যাস শেষ হয়ে গেছিলো, ওটা বরমাসে নিয়ে আসলে আমাদের এখানে একজনকে দিয়েছে, কিন্তু তারপরে আবার গ্যাসটা বুক করে দিয়েছি। কিন্তু এখন গ্যাস অফিসে তো গ্যাস নিয়ে গেছে, তোমরা সকালবেলা দেখলে বরমাসে খালি সিলিন্ডারটা নিয়ে গেছে, যে আবার গ্যাস বুক করেছে ওটা নিয়ে চলে আসবে। দিয়ে এখন গ্যাস অফিসে গেছে, দিয়ে গ্যাস অফিস থেকে বলছে যে 25 দিনের মাথায় ছাড়া 25 দিন না হলে গ্যাস বুক করা যাবে না, আর গ্যাস দেবেও না। কিন্তু আগে যে আমি ওটা বুক করেছি ওটা 25 দিন হয়নি, সেহেতু তাই এটা বুক হয়নি। এটা বুক হতে হতে সেই 5 তারিখ, তার মানে 5 তারিখের আগে আমি পাবো না। 5 তারিখ, 5, 6, 7, 8, সেই 8, 9 তারিখ আমার গ্যাস পেতে পেতে, তাহলে আমি এতগুলো দিন কিসে রান্না করবো বন্ধুরা? আমার এখন মাথা হাত পা খাচ্ছে, আমার কিছু খেলছেই না মাথায়, কারণ আমার জ্বালানি একদম ক্রাইসিস অবস্থা, একদম বাজে অবস্থা জ্বালানির। এটা ওটা টেনে টেনে জাল দিচ্ছি জানো। চলো ভালো লাগছে না, একটু পরে আসছি। গাড়ি চলে আসছে, দেখো শোনো কি বলে। ওই বদ্দা রে, ওদের কোনো পয়সা নেই, তাই বুক হবে না। কেন পয়সা না তারা বুক হয় না। ওই লোকটা বলে দিতে হয়ে যাবে। সাথে সাথে আসে, আমি আবার পরে আবার খুললাম, এখন দেখলাম 5 তারিখের পরে যদি বুক করতাম তাহলে বুক হতো। ওইটা খাও, ওই বেদানাটা খাও। খেলো একটু আগে আপেল খেলো, 60 টাকা দাম হয়ে যাবে। একটু আগে আপেল খেলো, ভাত খেয়ে নি তারপর আমি খাবো। আপনি কি দেখেন? সমস্যা নিয়ে না আর ভালো লাগে না জানো তো বন্ধুরা। সকালটা হবে, এই তো দুপুর হয়ে গেল, সকালটা হবে, এবার সকালটা হলেই মাথায় চাপ চলে আসবে যে কিসে রান্না করবো, কী করে রান্না করবো। বড়টা ইয়েতে গেছে কাঠগুলাই তো বলে যেখানে কাঠ কিনতে পাওয়া যায়, ওখানে গেছে, ওখানে লোক নেই, দুপুরবেলায় টাইমে তো লোক থাকে না, বন্ধই থাকে। কী করবো, এত সমস্যা, ভালো লাগে না। আচ্ছা কী হবে কে জানি না। বড়মাসে স্নান করতে গেলো, স্নান করে এসে ভাত দেবো, আর এখানে মেয়ে পয়সা গুছাতে বসেছে। হারিয়ে যাবে, আমার রাখিস না। চলো স্নান করে আসুক, ভাত দেবো, তারপরে আসছি। এদিকে আমার বেচারি বরমশাইয়ের অবস্থা দেখে বেচারিকে এত মায়া লাগছিল, রোদ গরম থেকে বাড়ি এসেও শান্তি নেই, দেখো কাট কাটতে বসে গেছে। কিছু বলার কোনো ভাষা নেই, এমন একটা পরিস্থিতি হয়ে গেল না, কিছু বলার আর কোনো ভাষা নেই। ভালো লাগে না, টেনশনে পড়ে গেছি দুজনাই। এদিকে বরমশাই কাঠগুলো কেটে দিয়েছিল, আমি এবার গুছিয়ে নিয়ে এবার ঘরে উনুন পারে রেখে দিই। কি করবো বলো, আর ও বেচারির বা কি দোষ, কি করবো, যদি গ্যাস না দেয় এখন 25 দিনের আগে বুক হবে না। আর এদিকে কাঠগুলোতেও গেছিলো, ওই যে বললাম কাঠ কিনতে, ওইদিকে লোক এখন এই টাইমে এমন দুপুরবেলা বন্ধই থাকে স্বাভাবিক, কেউ তো আর ওনারা জেনে বসে নেই যে কারোর ঘরে জ্বালানি নেই, তারা কিনতে আসবে, আর তাদেরকে অবশ্যই বিক্রি করাটা খুব দরকার, এমনটা তো আর কেউ জেনে বসে নেই। তো যাই হোক, এদিকে মোটা একটা মানে কাঠের ইসে ছিল, ওটাই বরমশাই কেটে দিল, আর আমি গুছিয়ে নিচ্ছি। লজ্জাও লাগছে, কি আর বলবো, খেতে বসে এই গল্পে সেই গল্পে, আর মনেই নেই যে ক্যামেরাটা অন করে তোমাদেরকে বলবো আজকে কী কী যে রান্না হয়েছিল, কী কী না হয়েছিল। শেষ পাতে গিয়ে আমার এখন মনে হলো যে আজকে তো খাসি ভাতে ক্যামেরা অন করা হয়নি, আজকে তো ভিডিও তো করা হয়নি, যে কী কী রান্না করছি বন্ধুদের সাথে তো শেয়ার করা হয়নি। খাওয়ার শেষ পাতে এখন বসে বসে মাছের মাংসটা খেতে গিয়ে মনে পড়লো যে ক্যামেরা অন করিনি জানো। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া একদম শেষের পথে, এবার খেয়ে দিয়ে নিই, তারপরে বরমশাই ডেকে দিতে লাগে, 5টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছে, ওঠে নিয়ে এবার না এরকম 5টা বাজে বলো ছিল। ওর বাবা নাকি এরকম করে বসে বসে ঝিমোচ্ছিল, কবে তাই বাবা কেমন করছিল রে, এরকম করছিল না, এটা করছিল দুষ্টু। হাসি পাই না, সাইকেল চালাকি, বাবাকে বল সাইকেলটা বার করে দিতে। বাবা কোন এরকম বলে সাইকেলটা বার করে দিতে বল, বাবা বার করে। সন্ধ্যাবেলা টিফিন এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে আমি এটাই খাবো, কেননা খুব খেতে ইচ্ছে করছিল গুড়ের মিষ্টি, আর বরমাসাইকে বলেছিলাম কালকে রাত্রে এনে দিয়েছিল, কিন্তু কালকে রাত্রেও খাওয়া হয়নি, সকালেও আজকে আর খাওয়া হয়নি। তো সন্ধ্যাবেলা চলো এই গুড়ের মিষ্টি আর গুড়ের গজা আমার সন্ধ্যাবেলার টিফিন। ও তার মানে আমি ভালোবেসে ডাকি না তোর বাবা তোর ভালোবেসে ডাকে শুধু, বুঝবো কি বল তুই। তুমি ভালোবেসে ডাকবা, আমি উঠবো, বাবা ভালোবেসে ডাকবে না, উঠবো না। আর আমার এই যে এখানে খামাচ্ছে, বাবার এই ব্যায়াম ছোটদের ব্যায়াম করেছিলাম, শেখাচ্ছিলাম, শুনলো না। আমি নাকি আমার মনের ভালোবেসে ডাকি না, শোনো বন্ধুরার কথা, ওর বাবাই নাকি ওর ভালোবেসে ডাকে, আমি নাকি ওর কখনো ভালোবেসে ডাকি না, তাই তো? আমি কখনো ভালোবেসে ডাকি না তোর,
ডাকবো তো। ঠিক আছে ডাকবো। ঠিক আছে, আমার আর শোনার দরকার নেই, আমি আর কথাও বলবো না তোর সাথে। এত ভালোবাসি, এত ভালোবাসার পরেও নাকি বলার মেয়েকে ভালোবেসে ডাকি না। ভালো লাগছে না বন্ধুরা, ঘুম পেয়ে যাচ্ছে। মেয়ে তো শনিবার আর রবিবার, সরি রবিবার আর সোমবার ছুটি থাকে পড়া, তাই আমার দিক থেকে আমি একটা দিন সপ্তাহে ওকে ছুটি দিই, সেটা হলো রবিবার। রবিবারটা আমি পড়া নিয়ে কোনো কিছু নিয়ে আমি ওকে প্রেশার দিই না, এই একটা দিন ও আমার কাছ থেকে ছুটি থাকে। হ্যাঁ, একদম ছুটি দিই বলতে একদম পুরোপুরি ছুটি দিই না, আঁকাটা কমপ্লিট করাই, আঁকাটা যেটুকু থাকে ওই আঁকাটাকাগুলো মোটামুটি করাই। তো কী জানি বলছিলাম, ও রোববার দিনটা পুরো টোটালি আমার দিক থেকে ছুটি থাকে, শুধু আঁকাগুলো একটু মোটামুটি করে, যেটা যেটা ওর ভালো লাগে সেই, তাও আমি প্রেশার দিয়ে কিছু সেদিনকে আঁকাই না। এই হলো ব্যাপার। এবার গরম লাগছে, এখন বাজে 9:05। এখন একটু আমি শোবো মেয়েটারে নিয়ে, ওর একটু ঘুম পাড়াবো। দুপুরবেলা কোনো মতে মোটে ঘুমালোই না, জানো, কোনো মতে ঘুমালোই না। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক 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 ভালো থেকো, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে টাটা।